না পাগল জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে বাচ্চারা রাস্তায় হাঁটাচলা, এখানে কোনো মানুষ রাস্তায় হাঁটাচলা করতে পারবে না। এখানে আজান দিলে শব্দ দূষণ হয়, ওনাদের ঘুমের সমস্যা হয়, এইসব ওনারা বলে। তাহলে ওনারা কেমন জামাতের এমপি? আপনারা এবার বলেন। অসহায় ব্যক্তিদের যে বাচ্চা কাচ্চারা ফ্রি পড়ায়, উনি উপর থেকে গরম পানি মারে, কুতু মারে, বাচ্চা কাচ্চারে মারে। এই ব্যাপারে হচ্ছে মহল্লাবাসী এটা অনেকবার বলা হয়েছে। এমপির মাইয়া বা খাইয়ে এসে নাইমে বাচ্চাদের বসে আন্দারে তোমরা কি কাজ করছো? তোমরা কি রেপ করছো? আমি এই মাদ্রাসা নিজে হাতে চালু করেছিলাম, আমি নিজে হাতে স্থগিত করি। বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে একটা বাচ্চারে, এখানে প্রত্যেকটা বাচ্চা কি আতঙ্কে থাকে, কি ভয় পায়, কিভাবে। সম্মানিত দর্শক, যশোরে আবারও জামাতের এক এমপির গোপন ভিডিও প্রকাশ হয়েছে এবং সেই ভিডিওকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু সেই এমপির বাসাতে লাখ লাখ মানুষ বাড়ি ঘেরাও করেছেন, তার বাড়িতে ভাঙচুর, তার উপরও হামলা করেছেন। দর্শক, এই বিষয়ে এবার সেই এলাকাতে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিন্তু জামাতকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। দর্শক, সেই যশোরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মূল আসল রহস্য কি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যশোর শহরের নীলগঞ্জে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ ও ইট পাটকেল ছুটছেন বিক্ষুব্ধ জনতা। পরে তারা যশোর নড়াইল সড়কও অবরোধ করেন। গোলাম রসুল যশোর 4 আসনের সংসদ সদস্য। তার বাড়ির সামনে গড়ে ওঠা আল মাদ্রাসাতুস সারিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীকে মারধর করেন এমপির মানসিক ভারসাম্যহীন মেয়ে। এ বিষয়ে অভিযোগ করলে সংসদ সদস্য গোলাম রসুল মাদ্রাসা বন্ধ করে দিতে বলেন। সকালে মাদ্রাসা খুললে সংসদ সদস্যের মেয়ে তালা নিয়ে এসে মাদ্রাসা বন্ধ করতে যান। বাধা দিলে হাতের তালা দিয়ে এক অভিভাবকের মাথায় আঘাত করেন। এ সময় অন্য অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান নেন এবং ইট পাটকেল নিক্ষেপ করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমপির মাইয়া বা খাইয়ে এসে নাইমে বাচ্চাদের বসে আন্দারে তোমরা কি কাজ করছো? তোমরা কি রেপ করছো? আমি এই মাদ্রাসা নিজে হাতে চালু করেছিলাম, আমি নিজে হাতে স্থগিত করি। বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে একটা বাচ্চারে, এখানে প্রত্যেকটা বাচ্চা কি আতঙ্কে থাকে, কি ভয় পায়, কিভাবে কাঁদে। সাইকিয়াট্রিক দেওয়ার কারণে প্রতি মাসে 1-2 বার তাকে হাসপাতালে ভর্তি করানো লাগে। যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার সকাল 11টার দিকে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এমপি গোলাম রসুলের বাড়ির সামনে আল মাদ্রাসাতুস শরিয়াহ ও মসজিদ রয়েছে। এ মাদ্রাসায় শিশুদের যাতায়াত এবং অবস্থান মেনে নিতে পারে না এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যা প্রায় সময় শিক্ষার্থীদের বকাঝকা করেন। সোমবার মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে তিনি ভয়ভীতি দেখান। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে পরে পুলিশের মধ্যস্থতায় মীমাংসা হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা মাদ্রাসায় গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় রেক্সোনা নামে এক নারীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে অনন্যার নামে এবং নাসির উদ্দিন নামে আরেক অভিভাবকের ওপর চড়াও হয়ে তার সাইকেল ফেলে দেওয়ারও অভিযোগ করা হয় অনন্যার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এমপির বাসভবনে হামলা চালায়। পরে এমপি ও তার পরিবার গেট বন্ধ করে নিজেদেরকে অবরুদ্ধ করেন। শাটার আড্ডা টানি দিয়ে বাচ্চারা খেলছে। এখন এমপির মাইয়া বা খাইয়ে এসে নাইমে বাচ্চাদের বসে আন্দারে তোমরা কি কাজ করছো? তোমরা কি রেপ করছো? এমপি কিন্তু দাঁড়ায় পড়ি কাছে, আমি এই মাদ্রাসা নিজে হাতে চালু করেছিলাম, আমি নিজে হাতে স্থগিত করে দেবো। প্রতিদিন ওর মেয়ে বের হয়েছে উলমাত পাগল, কাঁচা মদ খেয়ে বের হয়েছে উলমাত পাগল, তালার মধ্যে আঙুল পরাই দিয়ে মাথায় বাড়ি দিলে আমাকে একটা ছাত্র মার। সবাই মারধর করে দেয়। পাশে আমি দাঁড়াইছিলাম, ও এসে আমার মাথায় তালা দিয়ে একটা বাড়ি দিয়েছে, একটা লাথি দিয়েছে, একটা তালা দিয়ে বাড়ি দিয়েছে। আমাদের গার্জিয়ানের গায়ে হাতিয়া হয়েছে, আমরা ওনার দেখবো।
ওনারা নামাই নিয়ে আসে। ওনার মেয়ে রেগুলার এখানে নেশাপান করে, নেশা করে এখানে বাচ্চা মাদ্রাসার সামনে বাচ্চাদের রেগুলার যারা যাতায়াত করে ওদের ভয়ভীতি দেখায়, অনেক সময় মারধর করে। তারা সবসময় তাদের একটাই কমপ্লেন, বাচ্চারা কোনো শব্দ করতে পারবে না। একটা বাচ্চা, তারা তো খেলবে, তাদের খেলতে পর্যন্ত দেবে না। তাদের টিফিন টাইম খুবই সীমিত, খুবই অল্প কিছুক্ষণের জন্য তাদের টিফিন টাইম দেওয়া হয়। একটা বাচ্চা যখন এখানে খেলে, তারা ওপর থেকে গরম পানি সহ, গরম পানি তো ফেলে, একটা বাচ্চার গায়ে গরম পানি ফেলে, নোংরা পানি ফেলে তাদের এখান থেকে সরাতে চায়। বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে একটা বাচ্চারে। সে কিভাবে একটা জামাতে নামি, তাদের বাসায় কি আর কোনো লোক নেই? ভাবলাম যে তার মাথায় সমস্যা, তাদের বাসায় কি আর কোনো বড় গার্জিয়ান নাই? তারা কি এটার প্রতিবাদ করে না? তারা প্রথম থেকেই চায় এখানে যেন মাদ্রাসা না হোক। এখানে প্রত্যেকটা বাচ্চা কি আতঙ্কে থাকে, কি ভয় পায়, কিভাবে কাঁদে। বিক্ষোভকারীরা জানান সংশ্লিষ্ট মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এমপি সাহেব উপস্থিত থাকা অবস্থায় তার মেয়ে কিভাবে গায়ে হাত দেয়, এই যে অপারেশনের রোগী বাচ্চা কাচ্চারা কিভাবে গায়ে হাত দেয় আপনারা বলেন? বিভিন্নভাবে মিথ্যা অপবাদ যে হুজুর মারেছে, কিন্তু আমরা ফটোর ভিতরে দেখলাম যে হুজুর মারিনি। বিচার যতক্ষণ না হবে এই জায়গা আমরা ছাড়বো না, এই জায়গায় অবস্থান করব। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এমপি মহোদয়ের মেয়ের সাথে মাদ্রাসার একটা ছাত্রের সাথে ঝামেলা হয়েছে, সেই ঘটনার জের ধরে এখানে উত্তেজনা আছে। আমরা লোকজনদেরকে বুঝিয়েছি এবং অতি দ্রুত এই বিষয়টা মীমাংসিত হবে আমরা আশা করছি। এদিকে এমপি গোলাম রসুল দাবি করেছেন তার মেয়ে মানসিক রোগী। বিষয়টি সবাই জানলেও মাদ্রাসার লোকজন তার মেয়ে ও তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে। তিনি বিরোধপূর্ণ এ অবস্থার অবসান চান। সাইকিয়াট্রিক রোগী হওয়ার কারণে ঢাকা, খুলনা, যশোর এবং ইন্ডিয়াতে আমরা দেখিয়েছি। প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে আমি তাকে হায়দ্রাবাদ পর্যন্ত নিয়েছি। প্রতি মাসে 1-2 বার তাকে হাসপাতালে ভর্তি করানো লাগে পেটে ব্যথার কারণে। এ পর্যন্ত প্রায় 25 থেকে 30 বার হাসপাতালে ভর্তি হয়েছে এবং 3-4 বার তাকে আইসিইউতে রাখতে হয়েছে প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে। আমি বললাম যে আমার মেয়েটাকে মারেন না, তারপর আমার মেয়েকে তারা মারতে থাকে। যাওয়ার এক পর্যায়ে আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকেও তারা মারে। তখন আমি এক পর্যায়ে সেখান থেকে আমার মেয়ে এবং স্ত্রীকে সেভ করে আমি আমার বাসার ভিতরে চলে আসি। এরপরে তারা এলাকার যারা উচ্ছৃঙ্খল যুবক তাদেরকে খবর দিয়ে এসে আমার বাসা ভাঙচুর করেছে, আমার গেট ভাঙচুর করেছে, বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে। আমি বারবার বলছি যে আমার মেয়েটা অসুস্থ, তাকে মারলে সে মারাই যেতে পারে। তারপরও চারিদিকে তাকে বিভিন্নভাবে চর হিল তারা মারছে, হাতের আঙ্গুল ভেঙে দিছে, তার একটা আঙ্গুল ভেঙে গেছে। আমি যদি আমাদের ঘটনায় কেউ আহত হয় তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার ঘটনায় যদি কেউ দুঃখ পান তার জন্য আমি মর্মাহত। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি চাই পরিবেশটা সুন্দর হোক, ভালো হোক, আমরা সহনশীলভাবে সবাই একটা ব্যবস্থা করতে পারি। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।